দ্রুত চালায়। নেশা পানি খাইয়ে যদি নেশা পানি খাইয়ে গাড়ি চালায় আর মাথা ঠিক থাকে এ তো সবই সমান দেয়। আমি এই 2 বছর চালাই। অটোরিকশায় 2 বছর যাবত চালান? জি, এর আগে বাড়ি নিজের ছোয়া মিলে চালাইছি। এই যে মিলের কাজ সেরে এসে রিক্সা চালাচ্ছেন, কোনটা ভালো? ব্যবসার সামনে কোনো রিস্কার তুলনা হয়। এই যে রিক্সা চালাচ্ছেন, অটোরিকশার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এগুলো রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট করতেছে। অ্যাক্সিডেন্টগুলো মূলত কেন হয়? অনেকগুলো আছে মনে করেন নেশাখোর, একজনের জন্য 10 জন নষ্ট। অনেক নেশা পানি খাইয়ে এবার চালাইতে আছে, এই আগে লেগে অ্যাক্সিডেন্ট। দ্রুত চালায়। নেশা পানি খাইয়ে যদি নেশা পানি খাইয়ে গাড়ি চালায় আর মাথা ঠিক থাকে এ তো সবই সমান দেয়। এটা অনেক জরুরি, এটা সরকার দেওয়া উচিত, কিন্তু অনেক গাড়ি এখন এটা সরকারের দেওয়া উচিত। মানে আগে মনে করেন আসলে কি পার গাড়ি, অনেক পার গাড়ি ছিল, এখন হয়েছে অনেক অটো গাড়ি। ঠিক আছে, পার গাড়ি থেকে অনেক বেশি হয়ে গেছে অটো গাড়ি। কারণ এটা তো আর বন্ধ করতে পারবে না। যে কোনো পর্যায়ক্রমে সরকারের ভূমিকা নেওয়া উচিত। রিক্সা চালানোর অভিজ্ঞতা আমার 17-18 বছর। আগে পায়ে রিক্সা চালাইছি 8-10 বছর। 10 বছর পায়ে রিক্সা চালানোর পরে আপনার অটোরিকশায় উঠছেন? অটো রিক্সা চালাইতেছি। এই যে অটোরিকশাগুলো রাস্তার মানে মেইন রোডে, হাইওয়ে রোডে চলে, যদিও আপনাদের কোনো অনুমোদন নাই, তারপরও হাইওয়ে রোডে আপনারা চলতেছেন। দুর্ঘটনা, আপনাদের কারণে অনেক দুর্ঘটনা হচ্ছে, বিষয়টা আপনারা কীভাবে মূল্যায়ন? আমরা তো দুর্ঘটনা জানি না শূন্য করি না, তো করি না। এটা মনে করেন ওই জায়গায় কিন্তু করার নাই, অনেক গোটা জায়গায় অনেক কিন্তু করার নাই। মানে মনে করেন আঙ্গর যদি দেয় তো আমরা চালামু, আর যদি না দেয় তো আমরা না চালামু। সমস্যা পরিবারের জন্য সমস্যা, আবার আমারও সমস্যা। যদি বাইচান্স অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা কিন্তু করার নাই। এই যে পায়ের রিক্সাটা কেন ছেড়ে দিলেন, এখন অটোরিকশায় কেন আসলেন? মানে পায়ের রিক্সা চালামু, যদি অটো রিক্সা উঠে যায় তো পায়ের রিক্সা চালামু, চালাইতে হইব না, একটা করে তো খাইতে হইব। মানে আমার কি আর সমস্যা কিন্তু যেহেতু আপনি এত বছর পায়ের রিক্সা চালাইছেন, আপনি কি মনে করেন পায়ের রিক্সা ভালো না অটোরিকশা ভালো? অনেক আগের তো পায়ের রিক্সাই বালা, অনেক তো মনে করেন সবাই অটো চালাই, আমি চালাইতেছি অটো, বুঝলেন না। আমি গাড়ি চালাচ্ছি হচ্ছে আপনার বেশি দিন না, 6 মাস। হ্যাঁ, প্রশিক্ষণ ছাড়া তো আমি তো সিএনজি ড্রাইভার। এখন সিএনজিতে ইনকাম কম, সেজন্যে অটো চালাচ্ছি। সিএনজির ইনকাম কমে গেল কেন? সিএনজির ইনকাম কমে গেলো আপনার এই যে অটো রিক্সা অনেক অটো বের হয়ে গেছে, দেখা যাইতেছে আমাদের ভাড়ার জায়গায় ওরা চলে যায়। যেই জায়গায় আমরা 500-600 টাকা ভাড়া যেতাম, ওই জায়গায় ওরা 250 টাকা ভাড়া চলে যায়। আমাদের পোষায় না। আমাদের খরচ তো রাস্তায় মনে করেন বের হলে 1200 টাকা খরচ, 2000 টাকা নিম্নস্থলে খরচ, তারপরে আমাদের ঘরে নিতে হয় 2000 টাকা। এখন এই বাজারে 3000 টাকা ইনকাম করা যায় না, সেই জন্য সমস্যাটা অটো চালাচ্ছি। এই যে অনেক পরিমাণে অটোরিকশা হয়ে গেছে, আমরা দেখেছি যে যাদের কোনো প্রশিক্ষণ নাই তারা অটোরিকশা নিয়ে বের হচ্ছে এবং রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসলে প্রশিক্ষণটা কতটা জরুরি? প্রশিক্ষণটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে যে চিকন চাক্কার যে রিক্সাগুলা, আপনার বাংলা রিক্সার এই যে বেরিকগুলো আর কি, ওরা বেরিক কন্ট্রোল করতে পারে না। দেখা যাচ্ছে সময় অ্যাক্সিডেন্ট করে, দ্রুত গতিতে ওরা যাওয়ার পরে আপনার বেরিকে কন্ট্রোল করতে পারে না, তখনকার ওরা অ্যাক্সিডেন্ট করে আর কি। আর এই যে এই চাক্কারগুলা বেরিক 11গুলা স্ট্রং, দেখা যায় যে জায়গায় থামাইতে ইচ্ছা হয় সেই জায়গায় থামানো যায়। এই গাড়িগুলো কোনো সমস্যা নেই, কিন্তু চিকন চাক্কার ওই গাড়িগুলাই সমস্যা। আমরা সবাই চাই যে লাইসেন্সটা হোক, এটাই আমরা চাই যে লাইসেন্সটা হলে ভালো হবে। তাছাড়া প্রশিক্ষণ ছাড়া যে ড্রাইভারগুলা ওরা গাড়ি চালাতে পারবে না। আর সবচেয়ে বিশেষ কথা হচ্ছে আপনার এই রিক্সায় জ্যামজটগুলো আর কি করতেছে।